শ্রমিক কার্ড বাতিল, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, কৃষকের ফসলের সহায়ক মূল্য নির্ধারণ, বস্তিবাসীদের জমির পাট্টা প্রদান সহ অন্যান্য দাবিতে আগামী 20 এপ্রিল 2025 তারিখে ব্রিগেড সমাবেশে সফল করার লক্ষ্যে কোচবিহার শহরে মিছিল করল CITU AIKS AIAW বস্তি উন্নয়ন সমিতি কোচবিহার জেলা শাখা। বৃহস্পতিবার বিকালে কোচবিহার শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এদিন তারা তাদের এই মিছিল বের করে এবং কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে এবং এই বিষয়ে এদিন কি জানা যায় শুনে নেব বিস্তারিত। আমাদের চারটি সংগঠন মানে CITU, তার সঙ্গে সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন এবং আমাদের রাষ্ট্রের বস্তি ইউনিয়ন, এই চারটি সংগঠন আগামী 20 এপ্রিল কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশ থাকবে। মহাসমাবেশের ডাকে হচ্ছে জনজীবনে গোটা দেশের মানুষের সামনে আজকে ভয়ঙ্কর এই সংকট সমাধানে কেন্দ্রের সরকারের এই যে বাজেট পেশ হয়েছে 1 ফেব্রুয়ারি কোনো কার্যকরী ব্যবস্থা তারা গ্রহণ করেনি। কর্পোরেটের স্বার্থ রক্ষার বাইরে এই বাজেটে সাধারণ মানুষের স্বার্থে কোনো প্রতিফলন, কোনো প্রতিকারের জন্য কোনো ঘোষণা কেন্দ্রের সরকার এই বাজেটে রাখেনি। সংকট, মূল্যবৃদ্ধির সংকট, ফসলের ন্যায্য দাম প্রভৃতি প্রশ্ন সমাধান শুধুমাত্র আমাদের কিছুটা কর কমিয়েছে, করের ইয়েতে কমিয়েছে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে বিদেশি পুঁজি 100% বিদেশি পুঁজি বিনিয়োগের যে ঘোষণা করেছে কেন্দ্রের সরকার, এটা আরও ভয়ঙ্কর। অর্থাৎ কেন্দ্রের সরকার ভয়ঙ্কর খারাপ কাজগুলোকে ঢাকবার জন্য কিছু ছাড়, যে ছাড়গুলো দিয়ে মানুষকে বোঝাতে চাইছে আমরা তোমাদের পক্ষে কাজ করছি, কিন্তু আসলে কেন্দ্রের সরকার কর্পোরেটের স্বার্থে এই বাজেট তৈরি করেছে। কৃষকের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, আর গরিব মানুষের স্বার্থে, মধ্যবিত্তদের স্বার্থে এই সরকার কোনো পদক্ষেপ নেয়নি। কেন্দ্রের সরকার মানুষের মধ্যে বিভেদ যে রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকার বাজেট পেশ করেছে। রাজ্য সরকার কিছু চটকদারি কথাবার্তার বাইরে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিয়েছে বা আজকে কর্মসংস্থান নেই এই রাজ্যে। বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পরে কোনো কর্মসংস্থান, শিল্প কোনো কিছু নেই। বাজেটে একটি কথা বলেছে যে আমরা কর্মসংস্থানের জন্য এই উদ্যোগ নিচ্ছি, এই ব্যবস্থা নিচ্ছি না, একদম মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য নেই, কর্মসংস্থানের জন্য নেই, বা মানুষের জন্য যে যা করণীয় সেটা নেই। কৃষকের ফসলের ন্যায্য দাম কীভাবে পাবে, আলু চাষি দাম পাচ্ছে না কীভাবে পাবে, তার কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ রাজ্য সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার এই রাজ্যে চলছে। তারা মানুষের কথা না ভেবে কিছু চটকদারি কথা বলে, শুধুমাত্র চটকদারি কথা বলে মানুষের যে সরবরাহগুলো ঘটছে গোটা দেশে তার প্রতিকার নেই। এবং এ রাজ্যে কর্মসংস্থানহীনতা, মূল্যবৃদ্ধি সহ মানুষের সংকট, এই সংকট প্রতিকারে কোনো ব্যবস্থা নেই। যার জন্য জনবিরোধী কেন্দ্রীয় বাজেট, রাজ্য বাজেট, তার সঙ্গে জনজীবনের যে দাবিগুলো আছে আজকে আমাদের, শ্রমিকের দাবি, মেহনতি মানুষের দাবি, কৃষকের দাবি, বস্তি সমস্ত যে দাবি আছে, এই দাবিগুলো নিয়ে আমরা ব্রিগেডে এই সমাবেশ 20 এপ্রিল হবে। তারই প্রস্তুতিতে আজকে CITU বস্তি উন্নয়ন সমিতি, যারা কোচবিহার শহরে আমরা আছি, কৃষক সভা গ্রামে আছে, ক্ষেতমজুর গ্রামে আছে, আমরা আজকে এখানে দুটো সংগঠন এখানে এই জাঠা মিছিলের কল দিয়েছি, আমরা ডাক দিয়েছি। সেই জাঠা মিছিল এখন এখান থেকে শুরু হবে। আপনার নাম কি দায়িত্ব আছে? CITU।